আসসালামু আলাইকুম। স্বাগতম মুসলিম মেডিকেল হলে। বাংলাদেশের ১০০টি সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ সিরিজের আজকের পর্ব ৬ জানবো মুনাস সম্পর্কে। অনেকে ভাবেন মুনাস শুধু অ্যালার্জির ওষুধ, কিন্তু চিকিৎসকেরা কেন এটি হাঁপানির রোগীকেও দেয়। আবার অনেকেই মাসের পর মাস নিজের ইচ্ছায় মুনাস খেয়ে যান। আজ জানবেন মুনাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মুনাস কি? মুনাস একটি ব্র্যান্ড নেম। এর জেনেটিক নাম হচ্ছে মন্টিলুকাস্ট। এটি শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থের প্রভাব কমাতে সাহায্য করে যেগুলো অ্যালার্জি ও শ্বাসনালীর প্রদাহের সঙ্গে সম্পর্কিত। মুনাস কি কাজে লাগে? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হয় অ্যালার্জির কিছু উপসর্গ নিয়ন্ত্রণে, অ্যালার্জিজনিত নাকের সমস্যা, হাঁপানি, এজমা নিয়ন্ত্রণে সহায়ক চিকিৎসায় অংশ হিসেবে কাজ করে। কিছু মানুষের ক্ষেত্রে ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধে বা ব্যায়ামের পূর্ববর্তী সময়ে সেবন করা যায়। মুনাস কি হাঁপানির ইনহেলারের বিকল্প? না। মুনাস সাধারণত হাঁপানি নিয়ন্ত্রণে সহায়ক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। হঠাৎ তীব্র হাঁপানির আক্রমণ শুরু হলে এটি দ্রুত উপশমের ওষুধ নয়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত রেস্কিউ ইনহেলার ব্যবহার করা হয়। মুনাস সম্পর্কে। মুনাস কখন খেতে হয়, কখন এবং কতদিন খেতে হবে তা রোগের ধরন অনুযায়ী চিকিৎসক ঠিক করেন, তাই নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করবেন না। মানুষ যে ভুলটি বেশি করে, অনেকে অ্যালার্জি কমে গেলেই মুনাস বন্ধ করে দেন, আবার সমস্যা বাড়লেই নিজের ইচ্ছায় শুরু করেন। ওষুধের ব্যবহার ও বন্ধ করার সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া হওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে হয় না, তবে কিছু মানুষের হতে পারে মাথা ব্যথা, পেটের অস্বস্তি, ক্লান্তি। কিছু মানুষের ক্ষেত্রে আচরণ বা মেজাজের পরিবর্তনের মতো বিরল কিন্তু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। এমন কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কখন চিকিৎসকের কাছে যাবেন? শ্বাসকষ্ট বেড়ে গেলে, ওষুধ খাওয়ার পর অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে, অ্যালার্জির লক্ষণ নিয়ন্ত্রণে না এলে। সূরা আল মাদিহায় বলা আছে, আর তোমরা সৎ কাজ ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো। স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য অন্যদের জানানো একটি উপকারী কাজ হতে পারে। আজকের এপিসোড ৬ এখানেই শেষ। ইনশাল্লাহ পর্ব ৭-এ জানাবো সেফ3 সম্পর্কে। অ্যান্টিবায়োটিক কি ২-৩ দিন খেলেই বন্ধ করা যায়? ভিডিওটি মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।